এই সর, তোর গাতে গন্ধ বেরোচ্ছে। আজকে বলে আজ 8 দিন হলো গোসল করিনি, কোন রকম ঢিলে গুতে ওর পানির কাছে নিয়ে যেতে বললাম না। মানে শেষ পর্যন্ত তোরাও আমার অপমান করলি। আজকে তোকে দেখাবো আমি গোসল করতে পারি কিনা। এই তুই চুপ কদিন, তোরে দেখলি বোঝা যাচ্ছে তুই সপ্তাহখানি গোসল করিস না। হ্যাঁ, তুই তো বিরাট জ্ঞানী লোক হয়ে পড়েছিস দেখতেছি, দেখেই করে দিচ্ছিস। শীত পড়া ধরে আমি দিনে 2 বার করে গোসল করিস। এ মুকুল, এই তুই আর চাটা মারিস নে। আগের দিন দেখলাম তোর মা তোর বই দিতেছে, তুই 4 দিন ধরে গোসল করিস না। তাই আরে আমি ওই কয়দিন গোসল করিলাম না বুঝলে, এখন আমি প্রত্যেকদিন 2 বার করে গোসল করি। এ থাম তুই। আচ্ছা, আমাকে সে গাজীর কি খবর রে? শীত পড়া ধরে তো তার আর খুঁজেই পেলাম না। জানিস না তুই, ওর শীত বেশি। ও শীত পড়া ধরে তো সেই লেপের তলেরটাই বেরোয় না, মাঝে মধ্যে আবার দরজাও দিয়ে রাখে কেউ যাতে ওর ডিস্টার্ব না করে। ভাই, একটু গাজীর বাড়ি যে একটু খোঁজ খবর নিলে হইতো না? হ্যাঁ, তুই ঠিকই কইছিস। চল দিন ওর বাড়িতে একটু যে ঘুরে আসি, দেখি কি অবস্থা। চল দিন, চল ঘুরে আসি ওর বাড়িতে। ও গাজী, গাজী রে বেরো। আজ 10 দিন পরে যে এতে বেরোলি 10টার সময় লেপের মধ্যে, তাও আসে তো ফলের গাদার মধ্যে হান্দালি। তোর জন্য কি মান সম্মান থাকলো? এ মানুষের সামনে কি করে মুখ দেখাবো কাদেরই? ও কাকা, সে গাজী কই? গাজীর তো মেলা কয়দিন ধরে দেখতেছি না মোটে। আর বাপু কয়ে না, আজ 10 দিন দুটো লেপ নিয়ে এতে শুয়ে রয়েছে, তাও বলে কোন ফাঁক দিয়ে বাতাস ঢুকতে গরম হচ্ছে না। আজকে সকাল 10টার সময় যাই একটু বেরোয়েছে, পুরুত করে এসে সে ফলের গাদার মধ্যে যে ঢুকে বসে রয়েছে। একটু দেখো দিন বাপু, দেখো কি করছেন চাচা। শীতে তো মনে হচ্ছে একবার কাইলে করেছে। কই ও দেখি তো গাজী, কই তুই? বন্ধু আইসিস তোরা? আমার একটু টাইনে বেরো কর বন্ধু। তুই একটু ঘিরে ধর বন্ধু, একটু ধর। এদিকে সরে আয় বন্ধু, একটু ঘিরে ধর, পড়ে গেলাম যে। এই দেখো কায়দা বায়দা। গোসল করেছিস তুই আজকে? আজকে বলে আজ 8 দিন হলো গোসল করিনি, কোন রকম ঢিলে গুতে ওর পানির কাছে নিয়ে যেতে বললাম না। মানে এইসব কথাবার্তা তোমার লোকজন আসলেই করতে হবে। বন্ধু বান্ধবের সামনে আমার অপমান না করলে পারো না? অপমান বলে তোর আবার মান সম্মান বলে কিছু আছে? তো তো 2 কানি কাটারে। তো যদি লজ্জা শরমই থাকতো তাহলে তুই এখনই যেতে তো গোসল করে আসত। ওরে না রে, ওই পক্ষে আমি পারবাম না। ওই যত কথাই কও, এই শীত না যাওয়া পর্যন্ত পানির ধারে কাছেও আমি যাবার না, গোসলও আমি করবার না। আরে তোরা কি করতে আসিস বাড়ির পরে? আমরা আর কি করতে আসবো, ওই তুই মেলা কয়দিন ধরে বাড়িতে বেরোস না, তাই দেখতে আসলাম। আর আইসে যা দেখলাম তা তো আর মানুষের সামনে করার মতো না। মানে একটা দিনও কি তোর গোসল করা উচিত ছিল না? এই সর, তোর গাতে গন্ধ বেরোচ্ছে। তা গন্ধ বেরোবে না? একটা মানুষ যদি 8 দিন গোসল না করে থাকে, তার গাতে কি সুগন্ধ বেরোবে? মানে আমি বুঝলাম না, একটা মানুষ গোসল করতে এত ভয় পাবে কেন? এরকম যদি হয় তা কোনো লোক ওর সাথে মেয়ে দেবে? এই এলাকা শ্রেষ্ঠ পিছিয়ে আছে ও। আব্বা, তুমি কিন্তু এবার আমার কঠিন ভাবে অপমান করতেছো। তুমি কি করতে চাচ্ছ? আমি গোসল করতে পারবাম না? মানে তুমি কি দেখতে চাচ্ছাও আজকেই আমি গোসল করব? আরে থো, তুই সর্বোচ্চ ওই নদীর ঘাট পর্যন্ত কোন রকম কুতরায় কাতরায় যাইয়ে তুই ঠাস করে পিছন দিক ফিরে মারবি দৌড়। তোর আমি ভালো করে চিনি রে। মানে বুঝতে পারিছি তুমি দেখতে চাচ্ছাও, আজকেই গোসল করে দেখাবো তোমার। এই চল তোরা। তোদের আমার বাড়ি আসতে কইছিটা, তোদের জন্য আজকে আব্বার সাথে গোসল করার চ্যালেঞ্জ করা লাগলো। আমি গোসল করবো কিভাবে এই শীতের ভিতরে? এই শীতের ভিতরে গোসল করার কথা ভাবলি তো আমার কিডনির ভিতরে কামড় মেরে উঠতেছে। মানে গাজী, তুই তো দেখতেছি ভারী পিছে আসিস। তোর তো আমার বন্ধু বলে পরিচয় দিতেও ঘৃণা লাগতেছে। আমি কেন মরি না? শেষ পর্যন্ত তোরাও আমার অপমান করলি। আজকে তোকে দেখাবো আমি গোসল করতে পারি কিনা। ধর, আয় আমার সাথে। No.